বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। Learn Arabic and understand Quran and Hadith. আরবি শিখি, কোরআন হাদিস বুঝি, এই শিরোনামের আজকের সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা পড়ছিলাম ডক্টর ভানিয়া আব্দুর রহিম স্যারের মদিনা অ্যারাবিক রিডারের প্রথম খণ্ডের মধ্যে আমাদের পড়া ছিল। তো আমরা আজকে লেসন 9 অর্থাৎ লেসন 9 আমরা পড়বো ইনশাআল্লাহ। আমরা শুরু করছি। 1 নম্বরে আজকের পড়াটা হচ্ছে আলিফ। প্রথমটা নাম্বার হচ্ছে আলিফ। এই লোকটিকে মান হাজার রজুলু, তিনি আব্বাস আব্বাসুন, আব্বাস একজন ব্যবসায়ী, আব্বাসুন তাজিরুন, তারপর আব্বাস একজন ধনী ব্যবসায়ী, আব্বাসুন তাজিরুন গানিউন, হামিদ একজন শিক্ষক, হামিদুন মুদাররিসুন, হামিদ একজন নতুন শিক্ষক, হামিদুন মুদাররিসুন জাদীদুন, শোনা যাচ্ছে তো না? জি, শোনা যায় স্যার। ইহা কি? মা হাজা, ইহা একটি আপেল। হাজা তুফাহুন অথবা তুফাহাতুন। হাজা তুফাহাতুন বললে ইহা একটি আপেল বোঝাবে, আর হাজা তুফাহুন বললে পুরো আপেল জাতিটাকে বোঝাবে, মানে সব পুরো আপেলকে বোঝাবে। তারপরে হলো আপনাদেরকে আজকে আমি যে স্টাইলে পড়াচ্ছি সেটা হচ্ছে প্রথমে বাংলা বলে ফেলছি, তারপরে আমরা আরবিটা উচ্চারণ করছি। এটারও একটা কারণ অবশ্যই আছে, সেটা হচ্ছে আগে বাক্যগুলো পড়ে ফেলি তারপর বলি। আপেলটি কি একটি সুস্বাদু ফল? আতুফাহু ফাকিহাতুন লাযীজাতুন। আতুফাহু আপেলটি, ফাকিহাতুন ফল, লাযীজাতুন সুস্বাদু। আপেলটি কি একটি সুস্বাদু ফল? আতুফাহু ফাকিহাতুন লাযীজাতুন। উহা কি? মা যালিকা, উহা কি? উহা একটি চড়ুই। যালিকা উসফুরুন, উসফুরুনটা বারবার পড়তে হবে। উসফুরুন, উসফুরুন একটি চুড়ি, উসফুরুন একটি চুড়ি। তারপরে হচ্ছে চড়ুই একটি ছোট পাখি। আর উসফুরু তায়িরুন সগীরুন, চড়ুই একটি ছোট পাখি। আর উসফুরুন, আল উসফুরু, সরি তায়িরুন কি পাখি? হ্যাঁ, তায়িরুন পাখি, সগীরুন তো ছোট। হ্যাঁ, সগীরুন ছোট, তায়িরুন পাখি। আর মাতারুন বিমানবন্দর। আর আমরা সকালে পড়েছিলাম বিমানটা কি? সকালে পড়েছিলাম বিমান। জি, বিমানটা জানি কি পড়েছিলাম, মনে নাই? না মনে করেন, তারপর আমি শেষে বলে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। মাতরিয়ত বিমানবন্দর, তারুন বিমানবন্দর, আসিমাতুন রাজধানী। মাতরাতুন ঠিক মনে আসতেছে না স্যার, আরেকবার একটু বলেন। তায়িরাতুন, তায়িরাতুন কি? তায়িরাতুন, হ্যাঁ, তায়িরাতুন কি বিমান? হ্যাঁ, একটি বিমান। এখন মনে পড়ছে, তায়িরাতুন বিমান। আর তায়িরুন পাখি, তায়িরাতুন বিমান। বিমান, হ্যাঁ, তায়িরুন বিমান। তাহলে
এই সেটা যেটা বলা হচ্ছে চড়ুই কি একটি ছোট পাখি? আউসফুরু তাইরুন সগীরুন, চড়ুই কি একটি ছোট পাখি? তারপরে যেটা বলা আছে আরবি একটি সহজ ভাষা। আরবি একটি সহজ ভাষা। আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন, আরবি একটি সহজ ভাষা। তারপরে আচ্ছা, এই কয়টা বাক্য আমরা পড়ে ফেলি, তারপরে আমরা যাব মূল কথায়। তারপরে যে বিষয়টা যাচ্ছি, আরবি একটি সুন্দর ভাষা। আরবি একটি সুন্দর ভাষা, সেটা হচ্ছে আল আরাবিয়াতু লুগাতুন জামিলাতুন, আরবি একটি সুন্দর ভাষা। তারপর হচ্ছে আম্মার একজন পরিশ্রমী ছাত্র। আম্মারুন তালিবুন মুজতাহিদুন, আম্মারুন তালিবুন মুজতাহিদুন। মাহমুদ একজন অলস ছাত্র, এবং মাহমুদ একজন অলস ছাত্র। বা মাহমুদুন তালিবুন কাসলানু, এবং মাহমুদ একজন অলস ছাত্র। তুমি কে? মান আনতা, তুমি কে? আমি একজন ছাত্র। আনা তালিবুন। তারপরে তুমি কি একজন নতুন ছাত্র? আনতা তালিবুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? অথবা হাল আনতা তালিবুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? হ্যাঁ, আমি একজন নতুন ছাত্র। নাম আনা তালিবুন জাদিদুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। আসলে আমরা একেবারে শুরু থেকে বাংলা বলে আরবি দিয়ে শুরু করেছি, যেটা আমরা এতদিন করতাম না, আজকে করলাম। মানে একটু আপনাদেরকে উৎসাহিত করার জন্য যে বাংলা বললে আরবিটা আপনারা কেমন পারেন। তো আমরা গত ক্লাসে আমরা মাউসুফ সিফাতের আলোচনা করেছিলাম। গত ক্লাসের পার্ট 1-এ একদম পরিষ্কারভাবে মাউসুফ সিফাতের আমরা আলোচনা করেছি। যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলা হয়, এবং যে গুণটি বর্ণনা করা হয় তাকে সিফাত বলা হয়। মাউসুফ সিফাত 100% একই রকম হয়। যদি এক বচন হয় মাউসুফ, তাহলে সিফাত এক বচন হবে। মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাত মুজাক্কার হবে। মাউসুফ যদি মুআন্নাস হয় সিফাত মুআন্নাস হবে। মাউসুফ যদি নির্দিষ্ট হয় সিফাত নির্দিষ্ট হবে। মাউসুফ যদি অনির্দিষ্ট হয় সিফাত অনির্দিষ্ট হবে। এই কথাগুলো বলেছিলাম। তো আসুন এখন আপনাদের কাছ থেকে শুনবো, আর দুই একটা শব্দকে আপনাদেরকে ঠিক করিয়ে দিব মনে রাখার জন্য। এই লোকটি কে? এটা কে আরবিতে বলতে পারবেন? মান হাজার। আরেকটু রয়ে গেছে, মান হাজার রাজুল, মান হাজার রাজুল, এই লোকটি কে? তাহলে তিনি আব্বাস, কি হবে? হুয়া আব্বাস, হুয়া আব্বাসুন। হুয়া, এখানে তো আমেল, আব্বাসুনের আগে কোনো আমেল নাই। হ্যাঁ, যে কর্মকারী, মানে অর্থাৎ কর্ম করে শেষের আপনার ইয়ে এই আপনার হারাকাত চেঞ্জ করে দেয়, এমন কিছু আসেনি। এই জন্য হুয়া আব্বাসুন, তিনি আব্বাস। তারপরে আব্বাস একজন ব্যবসায়ী। আমরা একটু পড়েছি আগে, সহজ ছিল। হ্যাঁ, এটা বলেন একজন। আব্বাসু তাজিরুন, আব্বাসুন তাজিরুন, হ্যাঁ আব্বাস একজন ব্যবসায়ী। আব্বাসুন তাজিরুন। তাহলে দেখেন যে আব্বাস পুরুষবাচক, তাজিরুন পুরুষবাচক। আব্বাস এক বচন, তাজিরুন এক বচন। আব্বাস এইটা অবশ্য আব্বাস কিন্তু নির্দিষ্ট, তাজিরুন কিন্তু অনির্দিষ্ট। তাহলে কিন্তু এটা কিন্তু মাউসুফ সিফাত হয়েছে কি হয়নি বলেন তো? মাউসুফ সিফাত হয়েছে তো স্যার। আব্বাস তাজিরুনটা হয়েছে সিফাত, সে ব্যবসায়ী। আব্বাস হলো মাউসুফ। আমরা বলেছি এটা কিন্তু 100% একই রকম হবে। আব্বাস নির্দিষ্ট, তাজিরুন আর তাজিরুন তাহলে হইতে পারে স্যার। হ্যাঁ, তাহলে মানে যেটা বলেছিলাম যে দুইটাই কিন্তু নির্দিষ্ট হতে হবে, দুইটাই এক বচন হতে হবে, দুইটাই বহুবচন হতে হবে, অথবা দুইটাই
দ্বিবচন হতে হবে, দুইটাই পুরুষবাচক হতে হবে, দুইটাই মহিলাবাচক হতে হবে। আর এখান থেকে যেন শব্দ আসে ভাই, ভাই আপনি একটু আনমিউট করেন, মিউট করেন, আপনি মিউট করেন প্লিজ। তো তারপর আসুন, গানিউন হচ্ছে ধনী, ফাকিরুন হচ্ছে গরিব, গানিউন হচ্ছে ধনী। এই তারপরে আর নতুন কি শব্দ আসছে, মুদারিসুন, এগুলো তো আমরা আগে শিখেছি। তারপরে হামিদুন, মুদারিসুন, জাদিদুন, এগুলো আমরা শিখেছি। আচ্ছা, তুফাহুন মানে আপেল, তুফাহাতুন থেকে তুফাহুন, যেমন সামাকাতুন থেকে সামাকুন, যখন মাছ জাতি বোঝানো হবে তখন সামাকুন হয়ে যায়। তুফাহাতুন থেকে তুফাহুন, এটা 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 হয়। তাহলে মা হাজা, হাজা তুফাহুন, ইহা আপেল, হ্যাঁ ইহা আপেল। এরকম কিছু জাতিবাচক নাম আছে, তখন শেষে ওই যে গোলতাটা আপনার বাদ যায়, এরকম কিছু জাতিবাচক বিষয় আছে। এটা আমরা সামনে আরো পাবো। তাহলে মূল শব্দটা হচ্ছে তুফাহাতুন, হ্যাঁ তুফাহাতুন, হাজাবাহা, তারপরে গোলতা উপরে দুই পেশ, তুফাহাতুন। আর এখানে হাজা তুফাহাতুন, ইহা আপেল, ইহা একটি আপেল বলা যাবে না, ইহা আপেল। আর যদি আপনি বলতেন হাজা তুফাহাতুন, তাহলে ইহা একটি আপেল বলতে পারতেন। এই আর তুফাহাতু আপেল, ফাকিহাতুন লাযিজাতুন, আপেল সুস্বাদু ফল, এরকম আর কি। তারপর আমরা উসফুরুন, একটা নতুন শব্দ এখানে পেয়েছি। উসফুরুন মানে হচ্ছে চড়ুই, উসফুরুন চড়ুই। তারপরে আল উসফুরু তায়রুন, তায়রান আবাবিল, বার্ডস ইন ফ্লক্স, পাখি ঝাঁকে ঝাঁকে। তয়রান আবাবিল, সূরা ফিলের মধ্যে আমরা এই শব্দটা আমরা পাই, তয়রান আবাবিল, সূরা ফিলের মধ্যে এটা পাওয়া যায়। তারপর হচ্ছে আর নতুন কি শব্দ আসছে, সাহলুন, সাহলাতুন, সাহলুন সাহলাতুন, এটা হচ্ছে সহজ। যেহেতু লোগাতুন মানে হচ্ছে ভাষা, এতে গোলতা আছে, তার কারণে এটার পরের শব্দটাও সাহলাউন না হয়ে সাহলাতুন হয়েছে। হ্যাঁ, আল আরাবিয়াতু আরবি, লোগাতুন ভাষা, সাহলাতুন সহজ। সাহলুন সাহলাতুন হচ্ছে সহজ, সাহলুন সাহলাতুন হচ্ছে সহজ, লোগাতুন হচ্ছে ভাষা। তারপর হচ্ছে আরেকটা বাক্য আসছে, আল আরাবিয়াতু লোগাতুন জামিলাতুন, আরবি একটি সুন্দর ভাষা। তারপরে হচ্ছে মুজতাহিদুন, একটা শব্দ আসছে, মুজতাহিদুন মানে হচ্ছে পরিশ্রমী, মুজতাহিদুন। আম্মারুন তালিবুন মুজতাহিদুন, আম্মার একজন পরিশ্রমী ছাত্র। তাহলে আমাদের হাসান আলী, আমাদের হাসান আলী ভাই বলবেন, কবি হাসান আলী ভাই, আমি একজন পরিশ্রমী ছাত্র, কি হবে? আনা তালিবুন মুস্তাহিদুন, আনা তালিবুন মুস্তাহিদুন, আমি একজন পরিশ্রমী ছাত্র, মাশাআল্লাহ। তারপরে আর কি নতুন শব্দ এসেছে এখানে আমি দেখি, এই মোটামুটি এখানে আর নতুন শব্দ আসেনি। তাহলে প্রথমে এক টানে এই বাক্যগুলো বলে ফেলবেন আমাদের আল হাসান মাহমুদ ভাই, শুরু করুন। মান হাজার রজুলু, এই লোকটিকে, হুয়া আব্বাস, সে আব্বাস, আব্বাসুত তাজিরু, আব্বাস একজন ব্যবসায়ী, আব্বাসুন তাজিরুন, জি আব্বাসুন তাজিরুন, আব্বাস একজন ব্যবসায়ী, আব্বাসুন তাজিরুন গানিয়ুন, আব্বাস একজন ধনী ব্যবসায়ী, হামিদুন মুদাররিসুন, হামিদ একজন শিক্ষক, হামিদুন মুদাররিসুন জাদিদুন, হামিদ নতুন শিক্ষক, একজন নতুন শিক্ষক। মা হাজা, জি মা হাজা, ইনি কে, ইহা কি, ইহা কি, হাজা তুফাহুন,
ইহা একটি আপেল। একটি আপেল বলার আত্তুফাহু দরকার নেই। পাকিহাতুন, হাজা জি, তুফাহুন ইহা আপেল। ইহা আপেল। জি। কেন আত্তুফাহু কেনটা আমি ফাকিহাতুন, বলে দিয়েছি, একটু আমি কেনটা বলে জি, দিয়েছি। জি, তুফাহাতুন মানে হচ্ছে একটি আপেল, আর তা উঠে গিয়েছে, হায়ের উপর দুই পেশ হয়ে গেছে, তখন পুরা কমনলি একদম টোটাল আপেল জাতিটাকে বোঝানো হয়। এই জন্য হাজা তুফাহুন ইহা আপেল। এই আর কি। যেমন আমি একটু আগে আরেকটা উদাহরণ দিয়েছি, সামাকাতুন মানে হচ্ছে একটি মাছ, আর যখন গোলতাটা উঠে যাবে সামাকুন, তাহলে ওই পুরো মাছ জাতিটাকে বোঝায়। মাছ এরকম আরবির একটা, হ্যাঁ, এরকম একটা জাতিবাচক ব্যবহার আছে। হ্যাঁ, এটা ধরিয়ে দিলাম আপনাদেরকে। হ্যাঁ, বলুন, আপনার হচ্ছে চমৎকার ভাবে। আত্তুফাহু পাকিহাতুন লাযীজাতুন, আপেল একটি সুস্বাদু, আপেল সুস্বাদু ফল। মা যালিকা, উহা কি? যালিকা উসফুরুন, উহা একটি চড়ুই পাখি। আল উসফুরুন তায়রুন সগীরুন, চড়ুই একটি ছোট পাখি। আল আরাবিয়াতুন লুগাতুন সাহলাতুন, আরবি একটি সহজ ভাষা। জি, রোমান ভাই কোনো দাগ দিয়ে না, জি। একটু আমরা পড়তেছি। দাগ পড়ে গেছে। জি। হ্যাঁ, দাগ পড়ে কাটার গেছে। চেষ্টা করতেছি, হচ্ছে না। হ্যাঁ, এরপরে আবার একটা আল আরাবিয়াতু লুগাতুন জামিলাতুন, আরবি একটি সুন্দর ভাষা। আম্মারুন তালিবুন মুজতাহিদুন, আম্মার একজন পরিশ্রমী ছাত্র। রাইট। ও মুহাম্মাদুন তালিবুন কাসলানুন, কাসলানুন না, কাসলানু। হ্যাঁ, কাসলানু মোহাম্মদ, জি, মোহাম্মদ একজন অলস ছাত্র। এখন এখানে একটা বৈশিষ্ট্য আছে, জি, কাসলানুর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে গায়রি মুনসারিফ। হ্যাঁ, মামনু মিনাস সরফ, সৌদি আরবে বলে মামনু মিনাস সরফ, আমরা বলি গায়রি মুনসারিফ। হ্যাঁ, গায়রি মুনসারিফ শব্দ কখনো জের গ্রহণ করে না এবং তানবিন হয় না। জের গ্রহণ করে না, তানবিন হয় না। তাহলে জের যখন আসে, হরফে জের জন্য যখন আসে, তখন এটা জবর হয়ে যাবে। এটা আমরা সামনে আসবো। এটা গায়রি মুনসারিফ শব্দ, কাসলানু মানে হচ্ছে অলস। হ্যাঁ, তারপরে বলেন। মান আনতা, তুমি কে? আনা তালিবুন, আমি একজন ছাত্র। আনতা তালিবুন জাদিদুন, আমি একজন, তুমি কি নতুন ছাত্র? নাম, আনতা আনা তালিবুন তালিবুন জাদিদুন। জাদিদুন। জি, আনতা তালিবুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? আনতা তালিবুন জাদিদুন। আনতা তালিবুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? নাম, হ্যাঁ, আনা তালিবুন জাদিদুন, হ্যাঁ, আমি একজন নতুন ছাত্র। মাশাআল্লাহ, চমৎকার ভাবে আপনি বলেছেন। আমরা যেহেতু এশার দিকটাকে বিবেচনায় রাখছি, এশার নামাজটাকে, এই জন্য আমরা বাকি অংশের দিকে চলে যাচ্ছি। তামারিনু হচ্ছে তামরিনের বহুবচন, তামারিনু। ইকরা ওয়াক্তুব, ইকরা পড়ো। ইকরা দিয়ে তো আমাদের প্রথম ভার্স, প্রথম আয়াতই নাজিল হয়েছে ইকরা দিয়ে, তাই না? পড়ো। ওয়া হচ্ছে এবং, তারপর হচ্ছে উক্তুব মানে হচ্ছে লিখো, তাইলে ওয়া এবং উক্তুব মিলে ওয়াক্তুব হয়ে গেছে। ইকরা ওয়াক্তুব মানে হচ্ছে পড়ো এবং লিখো, এটা আমি বারবার বলেছি। তারপর হচ্ছে মোহাম্মদ একজন পুরনো ছাত্র, মোহাম্মদুন তালিবুন কদিমুন, তাহলে কদিমুন আমরা আগেই পেয়েছি পুরনো, তালিবুন মানে ছাত্র, মোহাম্মদুন তো হচ্ছে মোহাম্মদ একজন পুরনো ছাত্র, মোহাম্মদুন তালিবুন কদিমুন। তারপরে হচ্ছে আচ্ছা, তারপরে উনি কি একজন, ওই লোকটি কি একজন নতুন শিক্ষক? আযালিকার রজুলু, ওই লোকটি কি? মুদাররিসুন জাদীদুন, ওই লোকটি কি একজন নতুন শিক্ষক? আযালিকার রজুলু, এইভাবে আপনারা বলবেন, আযালিকার রজুলু, ওই লোকটি কি? মুদাররিসুন জাদীদুন, একজন নতুন শিক্ষক? লা, না, তিনি নতুন ডাক্তার, তিনি একজন নতুন ডাক্তার। হুয়া তাবিবুন জাদীদুন, লা হুয়া তাবিবুন জাদীদুন, না, তিনি একজন নতুন ডাক্তার। ইহা একটি সহজ পাঠ। সাহলুন মানে সহজ আমরা জানি, দারসুন মানে পাঠ আমরা জানি, ইহা হচ্ছে হাজা। তাহলে ইহা একটি সহজ পাঠ, হাজা দারসুন সাহলুন, ইহা একটি সহজ পাঠ।
তারপর হচ্ছে আব্বাস একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। আব্বাসুন তাজিরুন শাহিরুন। আপনি শাহিরুন দিতে পারেন, এটা সৌদি আরবে এটা শাহিরুন ইউজ করে, আর আমাদের দেশে মাশহুরুন ইউজ করা হয়। আব্বাসুন তাজিরুন মাশহুরুন, আব্বাস একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, অথবা আব্বাসুন তাজিরুন শাহিরুন, আব্বাস একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। তারপরে হচ্ছে বিলাল একজন বড় ইঞ্জিনিয়ার। বিলালুন মুহান্দিসুন কাবীরুন, বিলাল একজন বড় ইঞ্জিনিয়ার। বিলাল একজন বড় ইঞ্জিনিয়ার। বিলালুন মুহান্দিসুন কাবীরুন, বিলাল একজন বড় ইঞ্জিনিয়ার। তারপর হচ্ছে তারপরে যেটা আমরা পড়ব, আল ইনজিয়াতু আল ইনকিলজিয়াতু লুগাতুন সরবাতুন। তাহলে আপনারা বুঝতেই পারছেন, সরবাতুন মানে হচ্ছে আমাদের এই সাহলুন যেটা সহজ, হ্যাঁ, সাহলুন যেটা সহজ তার বিপরীত। সরবাতুন মানে হচ্ছে কঠিন। আল ইনকিলজিয়াতু, হ্যাঁ, ইংরেজি জি কিনজিয়াতু। রুমান ভাই বাক্যটা পড়েন। আল ইনকিলিজিয়াতু লুগাতুন সাহবাতুন। হ্যাঁ, ইংরেজি একটা কঠিন ভাষা, ঠিক আছে? কঠিন ভাষা। হ্যাঁ, এটা। তুমি কি একজন ধনী ব্যক্তি? আনতা রাজুলুন গানিয়ুন, তুমি কি একজন ধনী ব্যক্তি? না, আমি একজন গরিব ব্যক্তি। আনা রাজুলুন ফাকিরুন, তাহলে গানিয়ুন তার বিপরীত হচ্ছে ফাকিরুন। লা আনা রাজুলুন ফাকিরুন। আনতা রাজুলুন গানিয়ুন, তুমি কি একজন ধনী ব্যক্তি? না, আমি একজন গরিব ব্যক্তি। আনা রাজুলুন ফাকিরুন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে তুমি কি একজন পুরনো শিক্ষক? আনতা মুদাররিসুন কদিমুন, অথবা হাল আনতা মুদাররিসুন কদিমুন, তুমি বা আপনি যেহেতু শিক্ষক, আপনি বলি আপনি কি একজন পুরনো শিক্ষক? আনতা মুদাররিসুন কদিমুন। না, আমি একজন নতুন শিক্ষক। লা আনা মুদাররিসুন জাদিদুন, আমি একজন লা আনা মুদাররিসুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক। তারপর হচ্ছে হামিদ কি একজন অলস ব্যবসায়ী? আহামিদুন তালিবুন কাসলানু, হামিদ কি একজন অলস ব্যবসায়ী? আহামিদুন তালিবুন কাসলানু, হামিদ কি একজন অলস ব্যবসায়ী? ব্যবসায়ী হবে না, স্টুডেন্ট হবে। স্যার তালেবুন ছাত্র স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতেছি তো। গুড। কয়জন বলছেন? রুমান ভাই বলছেন, আর আমার হচ্ছে হাসান আল হাসান মাহমুদ। আল হাসান মাহমুদ ভাই বলেছেন, দুইজন বলেছেন। কবি সাহিত্যিকরা চুপ রইলেন কেন? উনি আমার ভুলটা ধরলেন না কেন? হাসান আলী ভাই শুনছেন? আছেন তো না? হাসান আলী ভাই কি আছেন? আচ্ছা, সারা শব্দ পাচ্ছি না, ঠিক আছে, ধন্যবাদ। এগুলো হচ্ছে খুব ট্যাক্টফুলি ভুল করে দেয়া, যাতে আপনারা ভুলগুলো ধরতে পারেন, কারণ এই শব্দগুলো আমাদের আগে থেকেই জানা। তালিবুন মানে হচ্ছে কি? তালিবুন মানে ছাত্র। ছাত্র। তিলমিজুন মানে ছাত্র। হ্যাঁ, তিলমিজুন ছাত্র, তালিবুন ছাত্র। তাহলে আহামিদুন তালিবুন কাসলানু, হামিদ কি একজন অলস ছাত্র? লা, না, তিনি একজন পরিশ্রমী ছাত্র। হুয়া তালিবুন মুস্তাহিদুন, বা সে একজন পরিশ্রমী ছাত্র। না, সে একজন পরিশ্রমী ছাত্র। লা হুয়া তালিবুন মুস্তাহিদুন, না, তিনি একজন পরিশ্রমী, সে একজন পরিশ্রমী ছাত্র। তারপর হচ্ছে তারপরের বাক্যটার দিকে আমরা যাচ্ছি। তাহলে কায়রো শহর বড়। কায়রো শহরটি বড়। তাহলে আল কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন। আল কাহিরাতু, হ্যাঁ, কায়রো। আল কাহিরাতু মানে হচ্ছে কায়রো, মাদিনাতুন মানে হচ্ছে শহর, কাবীরাতুন মানে হচ্ছে বড়। মাদিনাতুন যেহেতু এসছে তার জন্য কাবীরাতুন গোলতা আছে, আর কাহিরাতুনের মধ্যেও গোলতা আছে। তাহলে
আল কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন, মদিনা একটি সরি কায়রো একটি বড় শহর। বড় শহর। হ্যাঁ, বড় শহর। মদিনাতুন শহর, আর আরেকটা মদিনাতুল মুনাওয়ারাতু, যেটা আমাদের প্রিয় রাসূলের কবর অবস্থিত। তাহলে মদিনাতুল মুনাওয়ারাতু, এটার অর্থটা কি জানি আমরা শিখে বলেছিলাম আপনাদেরকে? আলোকিত শহর। আলোকিত শহর, আলোকিত শহর। ডিলাইটেড সিটি, আলোকিত শহর। তাহলে এবার রুমান ভাই এই 10টা বাক্য এক টানে বলে ফেলবেন। হ্যাঁ, আর আমি কেন বাংলা আগে বলে তারপর আরবি বললাম এটার কথা বলি। আমি যখন এখন আরবি কিতাবগুলো পড়ি, হ্যাঁ, বা আমাকে কেউ যদি যখন বাংলা বই দিয়ে দেয় অথবা কোনো আরবির অর্থ করতে বলে, আমি কি করি, আরবি আগে পড়ি না, আমি বাংলা আগে বলে ফেলি। হ্যাঁ, বাংলা আগে বলে ওটার আরবি 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 বলি আর কি। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এগুলো ব্রেনে মানে গেঁথে যাচ্ছে। যেমন কেউ একজন ইংরেজি বললে ব্রেনের সাথে সাথে ট্রান্সলেট হয়ে যায়। তো এই বিষয়টা ওই দিকে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আর কি। তো এটা সবারই হওয়া উচিত, কারণ এটা হচ্ছে কোরআনের ভাষা, এটা আল্লাহর ভাষা, রাসূলের ভাষা। এটা এটা আমাদের প্রসিদ্ধ ইসলামিক সাহিত্যগুলো আরবি ভাষায় লিখিত, সুতরাং আমাদেরকে ভাষা শিখতেই হবে ইনশাআল্লাহ। তো শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুন তালিবুন কদিমুন, মুহাম্মদ একজন পুরাতন ছাত্র। আযালিকা রাজুলু মুদাররিসুন জাদিদুন, ওই লোকটি কি নতুন শিক্ষক? লা হুয়া তাবিবুন জাদিদুন, না সে নতুন ডাক্তার। হাযা দারসুন সাহলুন, এই পাঠটি সহজ। আব্বাসুন তাজিরুন শাহিরুন, আব্বাস একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। বিলালুন মুহান্দিসুন কাবিরুন, বিলাল একজন বড় শিক্ষক, বড় ইঞ্জিনিয়ার। আল ইনকিলিয়াজিয়াতু লুগাতু সা'বাতুন, ইংরেজি একটি কঠিন ভাষা। আনতা রাজুলুন গনিয়ুন, আপনি কি ধনী লোক? লা আনা রাজুলুন কদিমুন, না আমি গরিব লোক। ফাকিরুন, আনতা আনতা মুদাররিসুন আনা কদিমুন, রাজুলুন ফাকিরুন, কদিমুন ফাকিরুন না হবে। ফাকিরুন। হ্যাঁ, আনা রাজুলুন ফাকিরুন, আমি একজন গরিব লোক। আনতা মুদাররিসুন কদিমুন, আপনি কি একজন নতুন পুরাতন শিক্ষক? পুরাতন শিক্ষক। লা আনা মুদাররিসুন জাদিদুন, না আমি একজন নতুন শিক্ষক। আহামিদুন তালিবুন কাসলানুন, কাসলানু, হামিদ কি কাসলানু নুন পেশ নু। কাসলানু, হ্যাঁ। আহামিদুন তালিবুন কাসলানু, হামিদ কি অলস ছাত্র? লা হুয়া তালিবুন মুহান্দিসুন, না সে পরিশ্রমী ছাত্র। মুজতাহিদুন, মুস্তাহিদুন। আবার ভুল করছি। লা হুয়া তালিবুন মুস্তাহিদুন, না সে পরিশ্রমী ছাত্র। আল কাহিরাতু মাদিনাতুল কাবীরাতুন, কায়রো একটি বড় শহর। চমৎকার, শুকরান, জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানুল জাযা। আমরা এবার দেখি শূন্যস্থানগুলো পূরণ করব। দেখেন একদম সহজ আছে, জাদিদাতুন তালিবাতুন। হ্যাঁ, তাহলে আমরা এই জাদিদাতুন তালিবাতুন, তাহলে আমরা কি করব, এটা fill in the blank in each of the following sentence with a suitable adjective। হ্যাঁ, একটা গুণবাচক শব্দ দিয়ে আমরা নিচের বাক্যগুলো পূরণ করব। তাহলে জাদিদাতুন তালিবাতুন, হ্যাঁ, তাহলে উইথ এ সুইটেবল অ্যাডজেক্টিভ, কোন অ্যাডজেক্টিভটা দিবেন এই বাক্যের মধ্যে? কোন কোন বাচক শব্দটা দিবেন? জিদ্দান দেওয়া যায় স্যার। হ্যাঁ, জাদিদাতুন
মুস্তাহিদুন দেওয়া যায়, মুস্তাহিদুন, মুস্তাহিদাতুন, হ্যাঁ মুস্তাহিদাতুন দেয়া যেতে পারে। তলিবাতুন, তলিবাতুন, জাদিদাতুন, তারপরে জিদ্দান, হ্যাঁ তলিবুন তলিবুন, তলিবাতুন, মুস্তাহিদাতুন, জিদ্দাতুন। তারপর জিদ্দান হচ্ছে অর্থ কি? হ্যাঁ জিদ্দান জিদ্দান হচ্ছে খুব, হ্যাঁ খুব পরিশ্রমী, অনেক। হ্যাঁ অনেক। তারপরে খালিদুন তাজিরুন, তাহলে খালিদুন তাজিরুন, এইবার আপনি এই গানিয়ুন। হ্যাঁ আপনি হ্যাঁ এই অ্যাডজেক্টিভটা বসায় দেন, গানিয়ুন। খালিদুন তাজিরুন গানিয়ুন, খালিদ একজন গনিয়ুন, গানিয়ুন, অথবা ফাকিরুন, ফাকিরুন বসায় দিতে পারেন আপনি, ঠিক আছে। কাসলানও দিতে পারেন, অলস দিতে পারেন। এর আগে আমরা যে অ্যাডজেক্টিভ গুলো পড়ে আসলাম, কাসলানু, অলস, এরকম। তারপর হচ্ছে আরবি একটি সহজ ভাষা, তাহলে আপনি কি দিবেন? আরবি একটি সহজ ভাষা, আরবিয়াতু লুগাতুন লুগাতুন সাহলাতুন। সাহলুন। এখন যদি কঠিন দিয়ে দেন তাহলে কি সাহলাতুন হবে? হবে না? লোগাতুন যেহেতু আছে তাহলে সাহলাতুন অবশ্যই হবে। এখন এবার যদি সাহলুন না, আপনি সাহলাতুন। কঠিন দিয়ে দেন, কঠিন দিয়ে দিলে কি হবে? কঠিন লগা সাহলাতুন, সরবাতুন কঠিন, সরবাতুন। সাবাতুন। তাহলে কি হবে? একটা বলেন আরবি একটি কঠিন ভাষা। আল আরাবিয়াতু আল লুগাতুস আরবিয়াতু লুগাতুন সাবাতুন। সরবাতুন, আরবি একটি কঠিন ভাষা, বাট আল্লাহ বলছেন যে আরবি সহজ ভাষা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সূরা কমার ভার্স নাম্বার 40, 32, 22, 17, ভার্স নাম্বার 40, 32, 22, 17, আয়াত নাম্বার 40, 32, 22, 17 সূরা কমার। আল্লাহ বলছেন, এবং অবশ্যই ইতিমধ্যে আমি কোরআনকে নাজিল করেছি সহজ করে, আছো কি কেউ উপদেশ গ্রহণ করবে? হ্যাঁ আমি কোরআনকে নাজিল করেছি সহজ করে, আছো কি কেউ উপদেশ গ্রহণ করবে? তাহলে কোরআনের ভাষা আরবি, সুতরাং কোরআন আরবি সহজ। আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভ গুলো বসাচ্ছিলাম, তারপরে আমাদের হাতে 3 মিনিট আছে, এরপর আমরা সেকেন্ড বার আবার লগ ইন করবো ইনশাআল্লাহ। তারপরে এটা আমরা পড়ছি, চড়ুই, চড়ুই পাখি, চড়ুই একটি ছোট পাখি বা বড় পাখি, কোনটা দিবেন এখানে? আর উসফুরু তায়রুন, তারপরে কি? সগীরুন, ঠিক আছে, আসিরুন, সগীরুন, যে সগীরুন, হ্যাঁ ছোট। তারপর হচ্ছে আত-তুফাহু ফাকিহাতুন লাযিজাতুন, এই সুস্বাদু। আর গায়রু লাযিজাতিন যদি দেন তাহলে অসুস্বাদু হয়ে যাবে, গায়রু লাযিজাতিন তাহলে অসুস্বাদু হয়ে যাবে। আচ্ছা, তারপরে আনা মুদারিসুন, এটা কি দিবেন? কদিমুন দিবেন না জাদিদুন দিবেন? জাদিদুন। কদিমুন পুরনো, ঠিক আছে, দুইটা দিতে পারেন। এই তারপর হচ্ছে মুহাম্মাদুন তাবিবুন, ডাক্তার। তারপরে কি? মাহিরুন, হ্যাঁ মাহিরুন অথবা মাশহুরুন, মোহাম্মদ একজন প্রসিদ্ধ ডাক্তার, ঠিক আছে। তারপরে রুমান ভাই এই বাক্যটা বলেন, আপনি তো বারবার এটা বলছিলেন, এটা আবার বলেন। আল ইনকিলিজিয়াতু লুগাতুন সাবাতুন। লোগাতুন সরবাতুন, লুগাতুন সাবাতুন। কঠিন। আর সহজ বললে কি হবে? সহজ সাহলুন। বলে সাহালুন। সাহালুন, কিন্তু গোলতা তো আছে, লুগাতুনে তো গোলতা আছে, এবার আপনি ধরা খাচ্ছেন। সাহালাতুন হবে, সাহালাতুন, সাহালাতুন হবে। ঠিক আছে। তারপর আনতা তালিবুন, এবার একটা দেন, এখানে একটা অ্যাডজেক্টিভ দেন। আনতা তালিবুন মুস্তাহিদুন। মুস্তাহিদুন, পরিশ্রমী, হ্যাঁ। কাসলানু, অলস, হ্যাঁ। কাসলান। এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য। আনতা তালিবুন মুস্তাহিদুন, আনতা তালিবুন কাসলানু, এরকম আর কি, এটা একটা প্রশ্নবোধক বাক্য। তারপর হচ্ছে এই বাক্যটা, কায়রো একটি বড় শহর, আল কাহিরাতু মাদিনাতুন, তারপরে কি? কাবিরাতুন। কাবিরাতুন। হ্যাঁ কাবিরুন দিয়েন না কেন, কাবিরাতুন, হ্যাঁ কাবিরাতুন, কাবিরাতুন। হ্যাঁ জি। তো আমরা প্রথম পার্ট এখানেই শেষ করছি, আমরা এরপর আবার লগ ইন করবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমি কি লগ ইন করব না এবার? আবার লগ ইন করবেন আপনি। জি ইনশাআল্লাহ।